হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বিফ বারবিকিউ রেসিপিটা দেখার জন্য। আজকে বিফ বারবিকিউ তৈরি করছি অনেকটা বটি কাবাবের মতো। কারণ বিফ বারবিকিউ তৈরি করার জন্য সবচেয়ে বেশি সমস্যা হয় বিফ সিদ্ধ হয় না। সেই সমস্ত সমাধান করার জন্য আজকে রেসিপিটা তৈরি করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার বিফ বারবিকিউয়ের রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 1 কেজি বিফ নিয়েছি। কোনো রকম চর্বি আর হাড় নিইনি, একদম ফ্রেশ বিফটা নিয়েছি। দেখুন, এরকম ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। আপনারা কিন্তু এরকম ছোট টুকরো করে কেটে নেবেন। তারপরে এটাকে আমি হালকা করে একটু থেঁতে নেব। দেখুন, এইভাবে কিন্তু আপনারা থেঁতে নেবেন, খুব বেশি থেঁতবেন না, এরকম হালকা করে কিন্তু থেঁতে নিতে হবে। বেশি কিন্তু থেঁততে যাবেন না, এই রকম হালকাভাবে থেঁতে নেবেন। দেখুন, এইভাবে কিন্তু আমি সব মাংসগুলো থেঁতে নেব। আমার সব মাংসগুলো থেঁতা হয়ে গেছে দেখুন। তারপরে এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব 1/2 চামচের হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব আমি আগে থেকে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব 1/2 চামচ কাবাব মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 চামচ টক দই। টক দইটা যদি আপনাদের ফ্রিজে থাকে আগে থেকে কিন্তু আপনারা বার করে নেবেন। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি 1.5 চামচের মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু বিফগুলো মাখিয়ে নেব মশলার সঙ্গে। এই মশলাটা মাখানোর উপরে নির্ভর করবে বিফ বারবিকিউ টেস্টটা। যত ভালো করে মাখাবেন বিফ বারবিকিউয়ের টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। দেখুন, 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমি বিফগুলো মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি পুরোটাই সরিষার তেল ইউজ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু সরিষার তেলেই করব। সরিষার তেলে করলে কিন্তু টেস্টটা ভালো হয়। তারপরে যাতে না মশলাগুলো ড্রাই হয়ে যায়, ওপর থেকে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনাটা বন্ধ করে 8 থেকে 10 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। 10 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর 1 মিনিট খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তারপরে এরকম একটা শিক নিয়েছি, একটা একটা করে শিকের গায়ে গেঁথে নেব। মিডিল বরাবর গাঁথতে হবে, নালে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এইরকম মিডিল বরাবর গাঁথতে হবে। আর নিচের দিকে অল্প একটু খালি রাখতে হবে, ওপরের দিকেও খালি রাখতে হবে। এই শিকগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। দেখুন, আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু সেম প্রসেসে চিকেন কিংবা মটনেও করতে পারেন। দেখুন, একইভাবে কিন্তু আমি মিডিল বরাবর সবগুলো গেঁথে নিয়েছি। আমার কিন্তু সবগুলো গাঁথা হয়ে গেছে। অবশ্যই করে খেয়াল রাখবেন নিচের দিকে আর ওপরের দিকে একটু ফাঁকা রাখতে, এতে সেকার জন্য খুব সুবিধা হবে। দেখুন, আমার সবগুলো রেডি হয়ে গেছে। বারবিকিউ বানানোর জন্য এখানে আমি কয়লা জেলে নিয়েছি। কয়লাগুলো কিন্তু খুব বেশি বড় রাখিনি আর খুব বেশি ছোটও রাখিনি, মিডিয়াম করে ভেঙে নিয়েছি। আগে থেকে কয়লাগুলো আমি জ্বালিয়ে নিয়েছি। সব শিকগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেছে। চিকেন বারবিকিউ বা বিফ বারবিকিউ বানানোর জন্য কিন্তু গ্যাসের চুলোয় ভালো হয় না। এইভাবে কিন্তু কয়লা দিয়ে বানালে যে স্মোকি ফ্লেভারটা আসবে সেটা গ্যাসের চুলোয় আসবে না। আপনারা কিন্তু এইভাবে কয়লা দিয়ে একবার ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু খুব ঘন ঘন উল্টে দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। বাইরেটা পুড়ে গেলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি এবার ওপর থেকে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু মাঝে মাঝে সরিষার তেল ব্রাশ করে নেবেন। আর 2-1 সেকেন্ড যাওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে। এতে করে
বিফগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হবে। দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কয়লা দিয়ে বানালে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আবার কিন্তু আমি সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। শীতের সন্ধ্যায় এইরকম বারবিকিউ কিন্তু একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বারবিকিউগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন পেঁয়াজ পাতিলেবুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।